পবিত্র হজ পালনে ঢাকা ছাড়ছে হাজিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শেষ সময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফ্লাইটে যাচ্ছেন যাত্রীরা। পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ বন্ধেও মোনাজাত করার কথা বলছেন মুসল্লিরা। আগামী ২১ মে পর্যন্ত হজের ফ্লাইটে সৌদি আরবে যাবেন হাজিরা। এ সময় মোট ২৬০টি ফ্লাইট পরিচালিত হবে। সার্বিক ব্যবস্থাপনায় আমার দৃষ্টিতে যারা হজব্রত পালন করার উদ্দেশ্যে আসছেন তারা সবাই মোটামুটি সন্তুষ্ট। আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না, সেটা অবশ্যই হাজিদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া থাকবে। আর বাংলাদেশের মানে বিশেষ করে হাজি ক্যাম্পের হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর। আমরা দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া চাই যেন আমরা সুন্দরভাবে এই বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আশকোনায় আগত হাজিরা কোনো অভিযোগ করেছে কিনা আর সব ফ্লাইট সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। সিনথিয়া, ছোট দু একটি অভিযোগ রয়েছে। বিশেষ করে মশার একটু উৎপাত বেশি আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু কিছুক্ষণ পরপর মশার ওষুধ ছিটানো হচ্ছে। যেহেতু দীর্ঘ সময় জায়গাটি আসলে বন্ধ থাকে, তার ফলেই কিন্তু এই মশার একটু উৎপাত বেশি। কিছুক্ষণ আগে পরিচালক, তিনি হজ অফিসের যিনি পরিচালক, তিনি কথা বলেছেন যে তারা এই মশার বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখে তারা এই সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এবার কিন্তু হজের যারা রয়েছেন যাবেন তাদের জন্য সকল ধরনের যাত্রীদের সব ভিসা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং টিকিট সম্পূর্ণ কাটা হয়েছে। এজন্য কোনো হজের যাত্রী যেন প্রতারণার শিকার না হয়, কারো ফাঁদে যেন পা না দেয়, সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। হজ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে সকল এজেন্সি রয়েছে সেই এজেন্সির কাছ থেকে যেন তারা ভিসা এবং টিকিট সংগ্রহ করে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন এই আশকোনা হজ ক্যাম্পে কিন্তু ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে। ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ তারা এখানে সম্পন্ন করে গাড়িতে করে এয়ারপোর্টে গিয়ে তারা বিমানে চড়ে সুন্দরভাবে হজে জন্য সৌদি আরবের উদ্দেশ্যে তারা যাত্রা করছেন। এবং এই কার্যক্রমের জন্য কিন্তু এখানে যারা হাজিরা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি হজ ব্যবস্থাপনার জন্য যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং হাজিরা যাতে কোনোভাবেই সমস্যার মুখে না পড়ে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এবং এখন পর্যন্ত যে কয়টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে গিয়েছে সবগুলো ফ্লাইটই কিন্তু নির্বিঘ্নে সেখানে পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে 14টি ফ্লাইট পরিচালিত হবে। এরকম পর্যায়ক্রমে 21 তারিখ পর্যন্ত ফ্লাইটে করে হাজিরা হজের জন্য দেশ ছেড়ে চলে যাবে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।